বাউলরা কি সত্যিই অশিক্ষিত ছিলেন? অনেকেই মনে করেন বাউল মানেই অশিক্ষিত, গ্রাম বাংলার সাধারণ একজন গায়ক। কিন্তু এই ধারণা কি পুরোপুরি সত্য? বাউলদের মধ্যে অনেকেই হয়তো প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ে পড়াশোনা করেননি, কিন্তু তাই বলে কি তারা জ্ঞানহীন ছিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব বাউলদের শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল, তারা কিভাবে জ্ঞান অর্জন করতেন, কী ধরনের বই পড়তেন, কিভাবে গান রচনা করতেন এবং তাদের জ্ঞান চর্চার ধরন আসলে কেমন ছিল। চলুন শুরু করা যাক। প্রথমত বাউলদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বনাম জীবন শিক্ষা সম্পর্কে জেনে নেওয়া যাক। ঐতিহাসিকভাবে বাংলার অধিকাংশ বাউলই ছিলেন গ্রামের সাধারণ মানুষ। অনেকেই কৃষক, তাঁতি, কামার, কুমোর বা দিনমজুর পরিবারের সন্তান ছিলেন। সবার বিদ্যালয়ে পড়ার সুযোগ ছিল না, তাই অনেক বাউল আনুষ্ঠানিকভাবে উচ্চশিক্ষিত ছিলেন না। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তারা জীবনকে শিক্ষক হিসেবে গ্রহণ করতেন। গুরু, সাধুসঙ্গ, দীর্ঘ ভ্রমণ, মানুষের সঙ্গে আলোচনা, গান, দর্শন ও ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতেন। তাদের কাছে শিক্ষা মানে শুধু বই পড়া নয়, বরং মানুষকে জানা, নিজেকে জানা এবং জীবনকে বোঝা। বাউলদের জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম ছিল গুরু শিষ্য পরম্পরা। একজন শিষ্য বহু বছর গুরুর সঙ্গে থাকতেন। গুরু শুধু গান শেখাতেন না, তিনি জীবনযাপন, নৈতিকতা, সাধনা, প্রতীকী ভাষা, মানবিকতা এবং দর্শনও শেখাতেন। বাউলদের গান মুখে মুখে সংরক্ষিত হতো। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেই জ্ঞান পৌঁছে যেত। এ কারণে অনেক বাউল শত শত গান মুখস্থ রাখতে পারতেন। আসলে সব বাউল বই পড়তেন এমন নয়, তবে অনেক বাউল বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক গ্রন্থ সম্পর্কে জানতেন। অনেকেই বাংলা পদাবলী, বৈষ্ণব সাহিত্য, লালনের গান, লোকদর্শন এবং বিভিন্ন সাধকদের বাণী অধ্যয়ন করতেন। কিছু বাউল ইসলামী সুফি দর্শন, আবার কেউ বৈষ্ণব দর্শনের প্রভাব গ্রহণ করতেন। তবে মনে রাখতে হবে, সব বাউলের বিশ্বাস, চর্চা ও শিক্ষার ধরন এক ছিল না। অঞ্চল, গুরু ও সম্প্রদায় ভেদে পার্থক্য দেখা যায়। এবার তাহলে জেনে নেওয়া যাক, লালন ফকির কি শিক্ষিত ছিলেন? আসলে লালন শাহকে নিয়ে নানা মত রয়েছে। তার প্রাতিষ্ঠানিক শিক্ষার স্পষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তবে তার রচিত গান, ভাষার গভীরতা, রূপক, দর্শন এবং চিন্তার বিস্তার দেখে গবেষকদের অনেকেই মনে করেন তিনি ছিলেন অসাধারণ জ্ঞানসম্পন্ন একজন চিন্তক। তার গানে মানুষ, ধর্ম, সমাজ, আত্মপরিচয় এবং মানবতার গভীর প্রশ্ন উঠে এসেছে। এ কারণেই লালনের গান আজও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার বিষয়। আধুনিক যুগের বাউলদের শিক্ষা কেমন? চলে নেই, বর্তমান সময়ে অনেক বাউল শিল্পী বিদ্যালয়, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। কেউ সঙ্গীত নিয়ে পড়েছেন, কেউ বাংলা সাহিত্য, আবার কেউ অন্য বিষয়েও উচ্চশিক্ষা অর্জন করেছেন। এখন অনেক বাউল সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের গান ও দর্শন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তাই আজকের বাউল সমাজ আগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময়। তাহলে প্রশ্ন হল, বাউলদের কি শিক্ষাগত যোগ্যতা ছিল? এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ সব বাউল একরকম ছিলেন না। কেউ ছিলেন নিরক্ষর, কেউ সুশিক্ষিত, আবার কেউ প্রাতিষ্ঠানিক শিক্ষাও অর্জন করেছিলেন। কিন্তু একটি বিষয় প্রায় সবার মধ্যেই দেখা যায়, তারা জ্ঞানকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখেননি। জীবন, মানুষ, অভিজ্ঞতা, সাধুসঙ্গ এবং গানের মধ্য দিয়েই তারা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করেছেন। তবে বাউলদের দর্শন, ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে বিভিন্ন গবেষক ও ধর্মীয় চিন্তাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তাই বিষয়টি বোঝার সময় বিভিন্ন নির্ভরযোগ্য ঐতিহাসিক ও গবেষণামূলক উৎস থেকে তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।